শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো এই যে দুপুরবেলা ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়ে এলাম, ফটো তুলে নিলাম। এবার হচ্ছে পুজো টুজো দেবো, রান্নাবান্না হয়ে গেছে। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তোমার দাদাভাই আজকে বাড়িতে আছে, তোমার দাদাভাই স্নান করছে, আর আমি সব কাজ বাজ সেরে দুটো জামা কাপড় কাচলাম, কেচে টেচে নিয়ে পুজো দিতে আসলাম। তো কদিন ধরে তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি বা কোনো ভিডিও আপলোড আমি করিনি। তার কারণ হচ্ছে শরীরটা খুবই খারাপ ছিল, সে এক কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ফোনটায় খুব অসুবিধা হচ্ছিল, মানে ফোনটায় হ্যাং হয়ে গেছিলো, যার কারণে আমি কদিন ধরে কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারিনি বা তোমাদের সঙ্গেও কোনো যোগাযোগ করতে পারিনি আমি। তো যাই হোক, তার মাঝখানেও আমি কিছু টুকটাক করে তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, কালকে আমার ফোনটা ঠিক হয়েছে, তো আজকে থেকে আবার এই আপডেটটা শুরু হলো। কিন্তু তো সকাল থেকে ব্লগটা শুরু হবো, তোমাদেরকে তো বললাম যে আমার শরীরটা ভালো যাচ্ছে না কিছুদিন ধরে। তো সকাল থেকেও প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছিলো, এখনও করছে। তো ভাবলাম ঠিক আছে, কদিন ধরে তো কোনো আপডেট যেহেতু দেওয়া হয়নি, তাহলে একটু ছোটো করে আপডেট তোমাদেরকে দিয়ে দিই, তোমরাও জানতে পারবে যে দিদি কোন কারণের জন্য বা কোন অসুবিধার জন্য আমাদের কোনো আপডেট দিতে পারেনি। তো যাই হোক, তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগে। তো চলো আমি এখন পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো এখানে দেখো আমার পুজোর কিন্তু দেওয়া হয়ে গেছে, দেখছো? এই হচ্ছে আমার ঠাকুরঘর, আর পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। চলো এবার তো হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে। এই যে মেয়ে পেঁয়াজ কুচাচ্ছে, আলু ভাতে মাখা হবে বলে আজকে আলু ভাতে করেছি। এই যে তোমার দাদাভাই স্নান করে এসে বসে আছে, ছেলে। তো চলো খাওয়া দাওয়া করে নি। আমার হ্যাঁ সিদ্ধু না, আমার হ্যাঁ সিদ্ধু। দাদাভাইরা আপনার আলু মাখা সেই টেস্ট। লঙ্কা কি করলাম? হ্যাঁ, কতবার নাড়ালে? বাবা খাচ্ছে, বাবা খাচ্ছে। ভালো আছে। আর দেখবই না। তোমরা ভাবছি তো যে দিদি ভাই রেডি হয়ে কোথায় যাচ্ছে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম। এবার হচ্ছে দেখো পুরো রেডি হয়ে গেছে, ঠিক আছে? তো যাবো হচ্ছে বাবার সাথে একটু বেরোবো, আর দেখি একটু ডাক্তারও দেখিয়ে আসবো একবারে। তো ওই জন্য রেডি হয়ে নিলাম। তো ভাবলাম জামা কাপড়গুলো তুলে রেখে যায়, ওয়েদার তো ভালো না, তো শুকনোগুলো তুলে রেখে যায়, তার ভিজেগুলো থাক, বাইরে মেয়ে তুলে দেবে। ওই জন্য দেখো শুকনোগুলো তুলে নিলাম। এবার দেখি বাবা কখন আসবে টোটো নিয়ে, যেহেতু বাবার টোটোতে করেই যাবো। তো ওই জন্য বাবা বললো তুই রেডি না, আমি যাচ্ছি। তো আমি ওই জন্য ঘুম থেকে উঠে ঘুমাইওনি, ঠিক ঘুমাইনি বলবো না, তো একটু শুয়ে একটু ফোনটা ঘাটাঘাটি করছিলাম, কিছু কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম। তো এই করে উঠলাম। তো চলো কোথায় যাচ্ছি দেখাবো। চলো জামা কাপড়গুলো দেখা আসছি।